ডিয়ার অডিয়েন্স, এখানে গল্প শুনতে আসছেন? এখানে তো গল্প শোনানো হয় না, শুধু ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। হিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো বাংলাদেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া নির্মমে একটি রক্তহীন করা ভৌতিক ঘটনা শোনার জন্য? আজকে যে ঘটনাটি আপনাদের আমি শোনাবো, সেই ঘটনাটি আজ থেকে সর্বোচ্চ 4 মাস আগে আমাদের এলাকায় হয়েছে। এটাও হইতেছে একটা জিন এক্সরসিজমের ঘটনা। আমাদের এলাকাতেই কোনো একটা মেয়েকে একটি ভয়াবহ শক্তিশালী জিন আসর করছিল। তো সেই জিনটা ছাড়ানোর জন্য হুজুরের সাথে এমন কিছু কাহিনী হয়েছে। তো সেই কাহিনীটা আজকে আপনাদের শোনাবো, অবশ্যই এনজয় সহকারে নেবেন। যদিও সত্য ঘটনা, শুধু ভয়ের ঘটনা। তো আসুন আজকে আর কোনো কথা না বইলা সরাসরি আজকে রক্তহীন করা কাহিনীটা আপনাকেই শোনাই। সবার আগে আমি একটা বিষয়ে সবাইকে সতর্ক করতে চাই। বিষয়টা কীরকম? যতটুকু আমি এই সমস্ত জিন বিষয়ে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন স্টোরিগুলো শোনার পর আমি যা বুঝতে পারি, এই সমস্ত জিন জাতি যারা আছে, কিছু ভালো কিছু খারাপ, ঠিক আমাদের মানুষের মতো। তো এই জিনগুলা করে কি, মানে কেমন মানুষের উপর আসর করে, বেশিরভাগ হইতেছে মেয়েদের উপর। আর মেয়ে বলতে যারা কম বয়স্ক, বিয়ে হয় নাই, এইরকম মেয়েদের উপর আসর করে। আর দ্বিতীয়ত, যে সমস্ত মেয়ের পেটে বাচ্চা থাকে প্রেগনেন্ট অবস্থায়, সেই সমস্ত মেয়েকে আসর করে। এবং যে সমস্ত মেয়ে প্রেগনেন্ট থাকে তাদেরকে আসর করার পর পারতে মানে সেই বাচ্চাগুলো নষ্টই হয়ে যায়। তো আপনারা সবসময় একটু সতর্ক থাকবেন। আমাদের মা বোন যারা আছেন, বিশেষ করে তাদের একটা জিনিস যা দেখতে পারছি, ছেলেদের পারতে মানে কমই ধরে। তো সবাই একটু সতর্ক থাকবেন। তো আসুন ঘটনা শোনাই। তো ঘটনাটি আমাকে এলাকার মানুষ যেভাবে বলছে আমি ঠিক সেভাবে বলবো। সো লেটস এনজয়। ঘটনাটি ঘটেছে সর্বোচ্চ 4 মাস আগে, বললামই তো। ঘটনাটি ঘটেছে এমনভাবে, মেয়েটার বাসা হইতেছে আমাদের গ্রামেই। আমাদের বাসা থেকে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে হাইটা যাইতে। এক কথায় ধরতে গেলে তারাও আমাদের প্রতিবেশী, সম্পর্ক মোটামুটি ভালোই আমাদের সাথে। তো ঘটনাটি যে মেয়ের সাথে হয়েছে, তার বাবাকে আমরা সম্পর্কে মামা ডাকি। তো সম্পর্কে আমাদের মামা তো বোন হয়। তো সেই মামার 2টা মেয়ে। তো বড় মেয়ে যে, তার নামটা বলবো না, নাম বইলেও কোনো লাভ নাই। মানুষের নাম এমনিতে এলাকার মানুষ নিষেধ করছে বলতে, তবু শেয়ার করতেছি। আমাদের এলাকায় এমন একটা জায়গা আছে, সেই জায়গাতে প্রায় অনেক সময় মানুষ এই সমস্ত অদ্ভুত জিনিসগুলো দেখতে পারে। আমাদের এলাকার মানুষগুলা বেশিরভাগ ভুল কইরা সন্ধ্যাবেলায় কেন জানি সেই স্থানে গিয়ে দাঁড়ায়, অকারণে দাঁড়ায়। এই আছে না, কিছু কিছু মেয়েরা একটু বেশি উৎফুল্ল, বাইরে ঘোরাঘুরি করতে পছন্দ করে, কিন্তু ভালো মন্দ বাসা থেকে বললেও তো তারা কিছু বোঝে না। তো সেই রকমই সেই মেয়েটাও আমাদের এই এলাকাতেই যে স্থানে হরা গাছগুলো আছে, হরা গাছ, তো হরা গাছগুলো আপনারা সবাই হয়তো চিনবেন না। তো আমি স্ক্রিনে ছবি দিয়ে দিমনি, কারণ বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন নামে তো এই গাছগুলো চলে। অবশ্য গাছগুলো দেখলে আপনারা চিনতে পারবেন। তো সেই রকমই সেই মেয়েটা একটা ভুল করে, সন্ধ্যাবেলা সেই গাছগুলোর সামনে গিয়ে কিছুক্ষণ সময় হয়তো দাঁড়ায় বা হাঁটাচলা করে। তো সেখান থেকে বাসায় ঠিকঠাকই চইলা আসে। তার বাবা মা ডাক দেওয়ার পর চইলা তো আসছে, কিন্তু ঠিক বাসায় আসার 10 থেকে 15 মিনিট পর থেকেই তার সাথে মানে অন্যরকম আচরণ, মানে মানুষ যা দেখে বা অন্যরকম কোনো বিহেভ করতেছে, এরকম তার বাবা মা খেয়াল করে। তো মেয়ের আচরণ দেখে মোটামুটি অস্বাভাবিক লাগার পরে সেই মেয়েটার মা তার বাবাকে বলে। তার বাবা আবার মোটামুটি ভালোই আল্লাহওয়ালা, সে নামাজ কালাম পড়ে। তো সে বিষয়টা একটু ধারণা করার পর সে সাথে সাথে এলাকার আমাদের যে ইমাম সাহেব আছে সেই হুজুরের কাছে যায়। তো রাত 8টার নামাজ শেষ করে, অর্থাৎ শেষ নামাজ শেষ করে সে সেই মেয়েকে দেখতে আসে। দেখতে আসার পর হুজুরের সাথে কিছু কাহিনী হয়, যা কেমনে না বললে বুঝতে পারবেন না। বিষয়টা হইতাছে এরকম,
হুজুর যখন বাসায় আসে তখন মেয়েটার দিকে তাকায় দেখে মেয়েটা চুপচাপ বিছানায় শুয়ে আছে, একদম উপর হইয়া। মেয়ের মধ্যে অঙ্গভঙ্গি একদমই অন্যরকম। তো আসার পর প্রতিবারের মতোই বাসার লোকদের বলল মেয়েকে ভালো করে উঠান, বিছানা থেকে উঠান, তারপরে বসান। তারপর হুজুর বসাইলো। বসানোর পর সেই মেয়েটাকে হুজুর তার কনিষ্ঠ আঙ্গুল ধইরা সে হুজুর তার মতো করে এক্সরসিজম বলেন, দোয়া দুরুদ বলেন, যাই হোক, তো উনি শুরু করে দেয়। শুরু করার কিছুক্ষণের মধ্যে হুজুর বুঝতে পারে হ্যাঁ মেয়ের মাঝে কোনো কিছুর আসর আছে। কিন্তু পরক্ষণে হুজুর যা বুঝতে পারে, এই মেয়েটাকে যে ধরছে তাকে ছাড়ানো আমার পক্ষে সম্ভব, কিন্তু একটু কষ্ট হইব। কারণটা কেমন? প্রথমেই হুজুর কি জিজ্ঞেস করবো, প্রথমেই সেই মেয়ে বইলা উঠছে, হুজুর তুই চইলা যা, তুই কিচ্ছু করতে পারবি না। তখন তো হুজুর অদৃশ্য জিনিস, যতই সাহসী থাকে একটু তো ভয় তো পাবেই। তারপরও হুজুর জিজ্ঞেস করছে, তোর নাম কি, তুই থাকিস কোন জায়গায়? তখন মেয়েটা এত স্পষ্ট, মানে মনের ভিতরে কোনো ভয় ডর নাই, একদম হাত দিয়ে দেখাইতেছে, এই তো এই সামনে যে একটা পুকুর আছে না, পুকুরের পাশে যে গাছগুলো আছে, গাছগুলোর নাম তো আমি বললাম, কিন্তু মেয়েটা যেন কি মনে একটা নাম বলছিল। হয়তো আমরা মানুষের এটাকে হরা গাছ বলি, কিন্তু সেই জিন জাতীয় হয়তো অন্য কোনো নাম বলে, তো নামটা আমার এই মুহূর্তে খেয়াল নাই। তো সেই নামটা বললো। এই গাছে থাকি, শুধু আমি নাই, আমার সাথে এখানে অনেকেই থাকে। তবে সত্যি বলতে পরিবেশটা যেরকম বিশ্বাস করাই যায় এখানে অনেক কিছু থাকে। তো হুজুর বলল, একে আসর করছত কেন, অবিবাহিত মেয়ে। তখন সেই মেয়ের ভিতরে থাকা জিনটা বলল, একদম না, একদম মানে মেয়ের কণ্ঠে কথা বলতেছে, মেয়ের কণ্ঠে বলতেছে, হুজুর এই মেয়েটা খুবই সুন্দরী, আসলে মেয়েটা খুব সুন্দর। তো যাই হোক, মেয়েটা রাতের বেলা এখানে আসছিল, আমার ওর ভাল লাগছে, তাই ওর লগে আমি আসছি। এটা তো আমার কণ্ঠে বলতেছি, তো মেয়ের কণ্ঠে মেয়ে অন্যভাবে ভাবে বলছে, মেয়ে যেভাবে কথা বলে। তো মেয়েটা সেই সময় সেই স্থানে গেছিল, ওরে আমার খুব ভালো লাগছে, তার জন্য ওরে আমি ধরছি। তখন হুজুর বলে, আচ্ছা ধরছ, খুব ভালো হয়েছে, এখন ছাইরা যাবি কোন সময় তাই বল। তখন সেই জিনটা বলে, হুজুর সে যেন মজা করতেছে, মানে এমন একটা তার পরিস্থিতি, বলতেছে, হুজুর কিছুক্ষণ সময় হয়েছে আমি মেয়ের মধ্যে আসছি, এত দ্রুত চলে যাইতে বলতেছ? তখন হুজুর খুব রাগ করে বলে, এখান থেকে চুপচাপ যাবি নাকি তোর কোনো অন্য বড় কোনো ব্যবস্থা নেওয়া লাগবে? ঠিক বিশ্বাস করবেন না, সেই মেয়েটা তখন উইঠা হুজুরকে একটা লাথি মারে। বিষয়টা কি সাধারণ কিছু? একটু ভাইবা দেখেন, সে একজন ইমাম সাহেব, তাহলে ভাবুন যে কিনা ভিতরে আছে কতটুকু ডেঞ্জারাস হতে পারে। হুজুরের তো মোটামুটি অনেক রাগ উঠে গেছে। হুজুর তখন তার মতো কইরা যতটুকু পারে ভয়ানকভাবে সে এক্সরসিজম শুরু করছে, এবং শেষ পর্যায়ে সেই জিনটাকে ভালো কইরা নাস্তানাবোধ কইরা যতটুকু টর্চার করা যায় সেইটুকু টর্চার কইরা শেষ পর্যায়ে সেই জিনটাকে তার শরীর থেকে যাইতে বাধ্য করছে। প্রথমে হুজুর এই বিষয়টা দেখার পর হুজুর তো নিজেও একটু ভয় পাইছে, কারণ দুনিয়াতে খুব শক্তিশালী জিন আছে, তাদের এই সমস্ত সাধারণ ইমাম সাহেব দিয়ে কোনো রকম কোনো কাজ হয় না, বড় বড় কবিরাজ পর্যন্ত এই সমস্ত জিনের কাছে হার মাইনা যায়। তো এটা হয়তো অতটুকু শক্তিশালী না, কিন্তু যা দেখাইছে একটু বেশি বাড়াবাড়ি করছে। তো তার জন্য হুজুর যেটুকু পারছে তা দিয়া প্রথমে একটা ছোট লাঠির ব্যবস্থা করে, বিভিন্ন দোয়া দূরত করে সেই লাঠি দিয়ে সেই মেয়েকে আঘাত করে। কিন্তু কাকতালীয়ভাবে পরবর্তীতে সেই মেয়ের কোনো কিছু মনে নাই, কিন্তু চিৎকার চেঁচামেচি যেহেতু করছে, তো অবশ্যই সেই মেয়ের ভিতরে থাকা সেই জিনটাই করছে। তো সেদিন রাতেই সেই জিনটা সেই মেয়েকে ছাইরা যেতে বাধ্য হয়, কিন্তু সে এটা বলে নাই যে এই এরিয়া ছাইরা আমি চলে যাবো, কারণ এখানে নাকি তারা অনেক অনেক দিন ধরে রয়েছে। তো এর মধ্যে তাদের সাথে আরও অনেক রকমের জিন জাতি তারা ওখানে বসবাস করে,
জায়গাটুকু মানুষ যে গাছগুলা পরিষ্কার করবে সেই সাহসও পায় না। তো সবাই একটু সতর্কভাবে চলাচল করার চেষ্টা করে। তো যাই হোক, এরপর থেকে সেই মেয়েটা সে হুজুরের টর্চার খাইয়ে আর কোনো কিছু চায় নাই। মানে অনেক দিন আছে না, যাওয়ার সময় খাওয়ার জন্য অনেক কিছুই চায়, যে আমাকে এটা দিতে হবে, ওটা দিতে হবে, মিষ্টি খাওয়াতে হবে, ছাগল দিতে হবে, গরু দিতে হবে, আছে না বিভিন্ন কিছু। তো সে আর কোনো কিছু চায় নাই, সে শুধু চলে গেছে। তারপর থেকে সেই মেয়েকে আর কোনো রকম কোনোভাবে কেউ ডিস্টার্ব করে নাই, এবং সবাই একটু সতর্কভাবে চলাচল করে। কিন্তু এর মাঝেও আছে না, এটা দুনিয়া, মানুষ যত পরিমাণে বেশি, ঠিক জিন জাতীয় অত পরিমাণে আছে, আমরা তাদেরকে দেখি না, ব্যাস এর জন্যই কিছু বুঝি না। কিন্তু যদি মহান আল্লাহ তাআলা সেই জিন জাতিদের মানুষের মতো চলাচলের সুযোগ সুবিধা করে দিত, দেখা যাইতো, তাহলে মনে করেন যে হাইটে যাইতে তাদের সাথে ধাক্কা খাইতেন। ঠিক আছে, তো যাই হোক, তারা অনেক পরিমাণে আছে, ভালো মন্দ সব কিছুই আছে পৃথিবীতে। তো দুনিয়াটা হইতাছে শুধু পরীক্ষার জায়গা। তো আমরা ইনশাল্লাহ পাস করতে আসছি, ফেল করতে আসি নাই। তো যাই হোক, আল্লাহ ক্ষমা করুক সব বিষয়েই। তো আজকের কাহিনীটা ভয়ের না, কিন্তু বাস্তব, কারণ মেয়েটা যা দেখছে সেই দেখছে, আমরা তো কিছু দেখতে পারি নাই। শুধু জিন এক্সরসিজম কীরকম হয় তাই একটু বুঝাইলাম, বাস্তব জগতে এরকমই হয়। অনেক রকমের ভিডিও ইউটিউবে বা ফেসবুক পেজে দেওয়া থাকে। তো সেই ভিডিওগুলো যখন আমি একসময় দেখছি, তো আমি ভাবতাম এগুলো হয়তো এমনিতেই শুধু ভিউজ কামানোর জন্য এগুলো করে, কিন্তু না। আমার মামিকে যখন একটা জিনে আসর করছিল, আমি নিজের চোখে যদি সেদিন ভিডিওটা না দেখতাম, মানে সেই দৃশ্যটা না দেখতাম, ভিডিও করে রাখছি, তাহলে কখনো বিশ্বাস করতে পারতাম না যে সত্যি এরকম কিছু হয়, এরকমই বাস্তব। তো ডিয়ার অডিয়েন্স, আজকের কাহিনীটা কেমন লাগছে বলতে পারবো না, ইন্ট্রো তো একটু ভয়াবহ হয়ে দিয়েছিলাম, মানে নির্মম। তো যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন। আর আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি, আসতেছে আগামীকাল একই সময় আবার রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ফিয়ার অন ব্ল্যাক ম্যাজিক এই ছোট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।